আসসালামু আলাইকুম। আজকে কিভাবে প্রেসক্রিপশন তৈরি করতে হয় কম্পিউটারের ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি। ল্যাপটপ এবং মোবাইল প্রায় একই রকম, ছোট্ট একটা পার্থক্য আছে। তো মোবাইলের দিয়ে কিভাবে করতে হয় সেটা আরেকটি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আমি আজকে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি কিভাবে প্রেসক্রিপশন তৈরি করতে হয় এবং সেভ করতে হয়। তো প্রথমে আমাদের লগ ইন করে নিতে হবে। আমি গুগলে যাচ্ছি। গুগলে যেয়ে এখানে লিখতে হবে সফটওয়্যারটির যে ঠিকানা, homeosoftvd.com, homeosoftvd.com, HOMEOSOFTVD.com লেখার পর এন্টার করলে এইরকম পেজটি আসবে। এখন এখান থেকে আমাদের এই লগ ইন বাটনে যেতে হবে। এখানে লগ ইন বাটনে টাচ করলাম, করার পর এখানে ইউজার নেম লিখতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতে হবে। ইউজার নেম আমি লিখছি, ইউজার নেম লিখলাম এবং পাসওয়ার্ড দিলাম। দিয়ে এবারে এই যে লগ ইন লেখা বাটনটি এখানে টাচ করতে হবে। আমরা সফটওয়্যারটিতে ঢুকেছি। আমি আরেকজনের প্রেসক্রিপশন আইডি থেকে অ্যাকাউন্টসটা খুলছি, মানে দেখাচ্ছি যে কিভাবে এটি করতে হয়। তো এখানে লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে, লগ ইন পেজ। এখন এখানে আমাদেরকে প্রথমে লক্ষণগুলো নিয়ে নিতে হবে। লক্ষণগুলো কি কি? আমরা একটা ডামি কেস নিয়েছি, জনতার সামনে উপস্থিত হতে ভয় পায়। আমাদের আরেক ভাই বলেছিলেন যে রুগীর কথাকে কিভাবে আমরা কনভার্ট করব রেপার্টরির ভাষায়, সেই বিষয়টা একটু আলোকপাত করার জন্য বলেছিলেন। তো আমি চেষ্টা করছি যতদূর সম্ভব। এটা আসলে রুগীর কথাটাকে ডাক্তারকেই কনভার্ট করতে হবে রেপার্টরি ভাষায় বা ম্যাট্রামেডিকের ভাষায়। এটা এই স্কিলটা তো থাকতেই হবে একজন বিং এ ডক্টর। এটা যদি না থাকে তাহলে তো আসলে আহ, হবে না। যাই হোক, তো রুগীর মূল কথাটা হচ্ছে লক্ষণটির যে জনতার সামনে উপস্থিত হতে ভয় পায়, অর্থাৎ কোথাও যদি পাবলিক থাকে, গ্যাদারিং হয়, তাহলে সেখানে সে যেতে ভয় পায়। এটা হলো রুগীর বক্তব্য। তাহলে এখন এই কথাটাকে আমরা কিভাবে কনভার্ট করব রেপার্টরির ভাষাতে বা সফটওয়্যারের ভাষাতে কিংবা মেডিকেল ভাষাতে? তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে উনি হয়তো বা বলবে যে লোকজনের সামনে বা পাবলিকের সামনে বা যেখানে অনেক লোক থাকে, জড়ো হয়, ওখানে যেতে ভয় লাগে, এই ধরনের কথা রুগী বলতে পারে। তো সো এটাকে আমরা কনভার্ট করে মানে মেইন দুই তিনটি শব্দ আমরা নিব, সফটওয়্যারটাতে এন্টার করব। যেমন এখানে জনতার সামনে উপস্থিত হতে ভয়, এটা একটা হতে পারে, বা পাবলিকের সামনে যেতে ভয়, বা অনেক লোক থাকলে সেখানে যেতে ভয়। এই কথাগুলোর মধ্যে আমরা যদি জনতার সামনে উপস্থিত আহ, এবং ভয়, এই চারটা শব্দ নিই, নিয়ে দেখতে পারি। না হলে অন্য শব্দ নিতে হবে। এখানে একটা শব্দ হতে পারে, আমি বাংলায় করি, জনতা। জনতা, জনতার সামনে যেতে ভয়। হ্যাঁ, এটা লিখে দেখি। না থাকলে পরে অন্য শব্দ একটি লিখতে হবে। বিষয়টা তো আসলে এত সহজ না। এটা আমরা আসলে একজন ডক্টর হিসাবে আমাদের এই বিষয়টা বুঝতে হবে। মানে কেউ কেউ একটু বলেন যে খুঁজে পাওয়া যায় না, এই একটা কথা বারবার অনেকে বলেন, কিন্তু এটা তো আমাদের রেপার্টরিতে না থাকলে খুঁজে পাবো কি করে? রেপার্টরির মতো করে তো আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, যাই হোক, এটি মাইন্ড চ্যাপ্টারে আছে, আমরা পেয়েছি, এই সহজেই পেয়ে গেছি যে মাইন্ড চ্যাপ্টার আছে টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। এটি হলো রেপার্টরি ভাষা। প্রথমটা ইংলিশটা আমরা এখানে বাংলায় লিখেছি যে জনতার সামনে উপস্থিত হতে ভয় পায় বা ভয় পায়, ভয় লাগে বা ভীত হয়। তো এখানে এই লক্ষণটি আমরা এই সামনে যে একটা চেক বক্স আছে এখানে টিক চিহ্ন দিয়ে, অথবা লক্ষণের যে কোনো এক জায়গায় টিক চিহ্ন দিলে এটি এই বাস্কেটে জমা হবে। সিমটমটা এখানে, এই যে এটি একটি বাস্কেট, এখানে জমা হয়ে গেল এক। আচ্ছা, এবার এই হোমে টাচ করে এটি ক্লিন করে নিলাম। এখানে দ্বিতীয় রুব্রিক্স নেওয়ার জন্য, দ্বিতীয় রুব্রিক্সটি কি ছিল? যে কোনো কিছু মনে থাকে না। তার এটা আমরা সহজেই নিতে পারি, রুগীর কথা এবং রেপার্টরির কথা একই রকম প্রায়। তো মনে থাকে না, এটা এলোমেলো হলে সমস্যা নাই। মনে থাকে না কোনো কিছু। আচ্ছা, পুরোটা না লিখলে হবে, আমরা দুই তিনটা শব্দ লিখি। কোনো কিছু মনে থাকে না। এখানে এটিও আমরা দেখতে পাচ্ছি যে মাইন্ড চ্যাপ্টার আছে মেমোরি, উইকনেস অফ মেমোরি। এটা এইটুকু হলো রেপার্টরির ভাষা, আর এটা রেপার্টরিতে এইভাবে আছে, আমরা এটা যোগ করেছি। এইটিও আমরা নিলাম। দুটি হলো। আরেকটি হচ্ছে প্রশ্নকর্তা। এটা একটি অদ্ভুত লক্ষণ, প্রশ্নকর্তার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকে। মানে যে প্রশ্ন করে তাকে, তার চোখের দিকে চোখ না রেখে অন্যদিকে তাকিয়ে সে উত্তর দেয় বা কথা বলে। তাহলে এখানে এখানে এই যে একটা রুব্রিক্স, এই যে একটা লক্ষণ রুগীর কাছ থেকে পাওয়া গেল,
এটা অবজারভেশনের ব্যাপার। তো এই অবজার্ভ করে যেটা পেলাম সেটার মধ্যে কয়েকটা মূল শব্দ লিখি। একটা হচ্ছে হতে পারে যে প্রশ্নকর্তা, আর হচ্ছে অন্য দিকে তাকায়। তাহলে এই কটা কথা লিখি আমরা। এখানে একটা ইয়া হচ্ছে যে প্রশ্নকর্তা, প্রশ্ন প্রশ্নকর্তা, আর একটা হচ্ছে যে অন্য দিকে তাকায়। লিখে এবারে সার্চ দিয়ে দেখি আমরা। এটিও আমরা মাইন্ড চ্যাপ্টারে পেয়ে গেলাম। মাইন্ড চ্যাপ্টার আছে লুকিং এভরিহোয়ার এক্সেপ্ট অ্যাট হিজ কোয়েশ্চেনার। এই লক্ষণটি আমরা নিয়ে নিলাম, একই রকম টিক চিহ্ন দিয়ে এই বাস্কেটে জমা করলাম। 3টি জমা হলো এখন পর্যন্ত। এবারে আরেকটি লক্ষণ আমরা নিয়েছি, এটার মধ্যে বলের মতো গোল গোল মল। পায়খানাটা হচ্ছে বলের মতো গোল গোল। তাহলে এখানে খুব সহজ বিষয়টা, একটা হচ্ছে গোল মূল শব্দ, একটা হচ্ছে বল, একটা কি পায়খানা। তাহলে পায়খানা গোল বলের মতো বা বল দিয়ে আমরা সার্চ দিই। এখানে এটা স্টুল চ্যাপ্টার আছে বলস লাইক, বলের মতো গোল গোল মল বা পায়খানা। এটি আমরা নিয়ে নিতে পারি। এটি এখানে আমরা 4টি নিয়ে নিলাম। অবশ্যই এখানে আরেকটা বিষয় দেখায় যে আমরা যদি শুধু এই লক্ষণটার কি কি ওষুধ আছে তা দেখতে চাই, সবগুলোর ক্ষেত্রে একই। তাহলে এই প্রথম যে আইকনটি আছে এখানে টাচ করতে হবে। এখানে দেখেন 90টি ওষুধ আছে এই লক্ষণের। তার মধ্যে ফার্স্ট গ্রেডে আছে, সুপার গ্রেডে নাই, এটাতে একটিও নাই। ফার্স্ট গ্রেডে আছে 9টি, যে এগুলো ফার্স্ট গ্রেডের বল, এই বলের মতো পায়খানা, এই 9টি আছে ফার্স্ট গ্রেডে। আর সেকেন্ড গ্রেডে আছে 11টি, থার্ড গ্রেডে আছে আরো 70টি। আসলে আমরা তো শুধু একটা বা দুইটার কথা জানি। এগুলো কিন্তু এগুলো সব রেপার্টরিতে আছে এবং ম্যাথমেটিকাতে আছে। আমাদের জানা কম বিধায় আমরা এতগুলোর এতগুলো যে আছে এটা অনেকেই জানি না। তো এটা বই পড়ালেখা করলে জানা যাবে বা রেপার্টরি ঘাটলে জানা যাবে। তো যাই হোক, এটি এইভাবে নিলাম। আমরা এইভাবে দেখে নিতে পারি। আর একটা হচ্ছে রেফারেন্স, এই শেষের বারটা হচ্ছে রেফারেন্স, কোথা থেকে আমরা নিয়েছি। এখানে দেখেন যে সিনথেসিসে আছে স্টুল বলস লাইক, এইভাবে আছে অনেকগুলো মেডিসিন, যে যতগুলো দেখতে পাচ্ছেন। আর হলো ক্যান্টে আছে অল্প কয়েকটি, মরফিতে আছে এই কয়েকটি, এবং কমপ্লিট ডাইনামিক্সে আছে এই কয়েকটি। তো যাই হোক, এটা আমরা রেফারেন্স এবং ওষুধ কি আছে সংশ্লিষ্ট লক্ষণে তা দেখে নিতে পারি এক নজর। তাহলে আমরা 4টি নিলাম, এখানে 4টি থাকলো। আমি প্রেসক্রিপশন জেনারেট করার বিষয়টা দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা লক্ষণটা নিয়ে নিলাম রোগীলিপি থেকে। এখন এই যে লক্ষণ এখানে টাচ করলে আমরা একটা রেজাল্ট সাজেস্ট করবে এই সফটওয়্যারটি, যে এই 4টি লক্ষণ কোন ওষুধে বেশি আছে বা কোন ওষুধে বেশি পেয়েছে, তারপরে মানে কাছাকাছি কোনটি, এরকম 3-4টি একটা তালিকা দেবে এখানে টাচ করলে। তো এটা আমরা পরে দেখবো, তার আগে জেনারেট করার জন্য আহ, ইয়াটা প্রেসক্রিপশনটা আমরা কিছু কাজ করব। সেটা কিরকম, এটি নেওয়ার পরের ধাপটা হলে যে কেস টেকিং একটা বাটন দেখা যাচ্ছে এখানে, কেস টেকিং। এখানে তার আগে এখানে কিছু পতাকা আছে। এটা এটা মানে বাই ডিফল্ট হচ্ছে যে দুইটা, ইংরেজি বাংলা দুটাই আছে বা এই প্রথমটা। আর এটা শুধু যদি বাংলা নিতে চাই তাহলে এটি, আর হচ্ছে যে শুধু ইংলিশ, যেহেতু এটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার, যারা বিদেশে যারা বাংলা নন বেঙ্গলি তারা শুধু এখানে এখানে টাচ করলে শুধু ইংলিশটাই পাবে, বাংলাটা পাবে না। এটা ইন্ডিয়ার এক ভদ্রলোক, উনি আমাকে বলেছেন, উনার পরামর্শে এটা করেছি। উনি বলেছিলেন যে বাংলাগুলো তো ঝামেলা হয়, আমরা তো বাংলা বুঝি না, তো শুধু ইংলিশটা থাকলে আমাদের জন্য সুবিধা হয়। তো তারই প্রেক্ষিতে এটা আমরা ইংরেজি করেছি, যেহেতু কানাডাতেও এটা ইউজ করছে কয়েকজন, অনেকেই বাংলাটা শুধু ইংলিশটা চায়, সেই জন্য এটা দেওয়া আর কি। তো যাই হোক, এখন আমরা যদি এটাতে টাচ নাও করি তাহলে অটোমেটিক্যালি দুটাই থাকবে, বাংলা এবং ইংলিশ বাই ডিফল্ট। আর আর মাঝেরটা শুধু বাংলা যদি চাই তাহলে এটা আসবে। তো আমার মনে হয় আমি সাজেস্ট করবো এই দুটোই, বাংলা ইংলিশ দুটোই থাকতে হবে, কারণ বাংলা সবগুলো আমরা এখনো করিনি, করতে পারিনি। এই যে 1,39,000-এর মতো রুব্রিক্স আছে, সবগুলো বাংলা করা সম্ভব হয়নি। ইম্পর্টেন্ট যেগুলো, যে রুব্রিক্স গুলো বেশি ব্যবহার হয় সেগুলো আমরা বাংলা করছি। সুতরাং আমরা এই যে বোথ বাংলা এবং ইংলিশ এই দুটো থাকবে। এখানে আমরা টাচই করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি বাংলা ইংলিশ থাকবে। আচ্ছা, যাই হোক, এখন এই কেস টেকিং এ টাচ করলে আমরা প্রথমে লক্ষণগুলো নিলাম, এবারে কেস টেকিং এ যাব। কেস টেকিং সিট বাটনে যাওয়ার পরে এখানে এরকম একটা, ল্যাপটপে হলে এরকম একটা স্ক্রিন আসবে। তো এখানে প্রথমেই প্রিভিয়াস পেশেন্ট না, আমরা নতুন রোগী যোগ করব আজকে। তো এখানে ধরে নাও আমি বাংলায় করে দেখাচ্ছি। যেমন নতুন রোগী একটা আমরা লিখতে পারি যে পরীক্ষা পরীক্ষামূলক 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 লিখলাম শুধু। আর ডেট অফ বার্থ এটা আমরা চেঞ্জ আনছি, আমরা আনবো চেঞ্জ, এটা আপাতত
আর আমরা এই প্রেসক্রিপশনে রোগীর তথ্যের ক্ষেত্রে শুধু পরীক্ষামূলক অর্থাৎ রোগীর নাম এবং ফোন নাম্বার একটা লিখতে হবে। এখানে আমি ফোন নাম্বার ধরেন যে এখানে 9 দিলাম। না, সরি, আমি একটা নাম্বার দিয়ে দিই। রোগীর একটা নাম্বার এখানে এই নাম্বারটা দিলাম, মানে এই ডাক্তারের নাম্বারই দিয়ে দিলাম। আহ, এটা হলো রোগীর নাম্বার। এটা হলো কেন, এটা পরবর্তীতে সহজে খুঁজে পাওয়ার জন্য এই নাম্বারটা দিলে শুধু এই রুগীটা আমরা খুঁজে পাবো। আর নাম দিলে অনেক, একই নামে অনেক থাকতে পারে, সেই জন্য ওখান থেকে আবার স্ক্রুটিং করতে হয়। আর যেহেতু মোবাইল নাম্বারটা ইউনিক, এই জন্য এটা দিলে আমরা শুধুমাত্র এই রুগীটাকে, আপনার হাজার হাজার রুগী থাকলেও সহজেই নিমিষে খুঁজে পাওয়া যাবে, সেই জন্য এটা নেওয়া। আর বাকি তথ্যগুলো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেমন এখানে ডেট অফ বার্থ, এটা চেঞ্জ আসবে। এটা এখন যেভাবে আছে এখানে বছরে, এখানে টাচ করলে এরকম একটা ক্যালেন্ডার আসবে, এখান থেকে বছর সিলেক্ট করতে হবে, 10 বছর ব্যাকে যাওয়া যাবে এখান থেকে। একবার টাচ করলে 10 বছর বা এরকম। আমি ব্যাকে যাচ্ছি, ধরেন যদি 95 পর্যন্ত গেলাম, এবারে ধরুন মার্চের 15 তারিখে জন্ম, এটা ডেট অফ বার্থ যদি বলে তাহলে এটা এভাবে করা যাবে। আর মেরিটাল স্ট্যাটাস, এখানে মেরিট, এখানে ঠিকানা লিখতে পারেন, এবিসিডি যা ইচ্ছা। জেন্ডার লিখলেন এখানে মেল বা ফিমেল, যেটা হয়। ব্লাড গ্রুপও দিতে পারেন, থাকলে দিলেন, না দিলে নেই। আর পেশেন্টের ফোন নাম্বার, ফটো এখানে দরকার নাই, আপনারা এটার কোনো দরকার নেই, এটা অপশন রেখেছি আমরা, না দিলে চলবে। আচ্ছা, তাহলে প্রথমে হলো এই পেশেন্ট ইনফরমেশন নিয়ে নিলাম। এর মধ্যে দুটো জিনিস বাধ্যতামূলক, একটা হচ্ছে পরীক্ষা রুগীর নাম, একটা ফোন নাম্বার। আর বাকিগুলো আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আর আমরা এই ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা এখানে একটা ঘর রাখবো, যে বয়সের ক্ষেত্রে বছর, মাস, দিন এভাবে দিব, আপনারা লিখে দিবেন যার যার যত দিন বা বয়স। এটা অনেকেই চেয়েছেন, সেজন্য এটা আমরা চেঞ্জ করব। আপাতত এখানে এইভাবে আছে। আচ্ছা, এরপরে হলো পিসিসি, পিএস, এফএস, মানে কি এগুলো কিন্তু ইয়াতে প্রেসক্রিপশনে প্রিন্ট হবে। এখন যেগুলো তথ্যগুলো লিখবো এখানে, এই যে কেস টেকিং মধ্যে যেগুলো আছে, এগুলো প্রেসক্রিপশনে প্রিন্ট হবে। আচ্ছা, পিসিসি, পিএস এখানে টাচ করলে কি হচ্ছে, তিনটা জিনিস। একটা প্রেজেন্ট চিপ কমপ্লেন। প্রেজেন্ট চিপ কমপ্লেন, ধরে নিলাম যে তার এখন কি কি কমপ্লেন নিয়ে এসেছিল। আহ, এখানে এখানে আমরা এটা যেহেতু ডামি, এখানে আমরা লিখিনি সেটা প্যাথোলজিটা, তো ধরে নিলাম যে তার একটা অ্যাসিডিটি এসছে, অ্যাসিডিটি নিয়ে এসছে, তাহলে এখানে টিক চিহ্ন দিলাম। এখানে আমরা লিখলাম যে 3 বছর, 3 বছর ধরে হচ্ছে অ্যাসিডিটিটা তার। হ্যাঁ, লিখলাম। আরো একাধিক কমপ্লেন হতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, লিখলাম কনস্টিপেশন। এটা লিখতে পারে যে 2 বছর থেকে সমস্যাটা আছে, লিখলাম 2টা। আর তারপরে পাস হিস্ট্রিতে তার যদি কিছু থাকে সেটা লিখলাম, আর না থাকলে তো দরকার নেই। পাস হিস্ট্রিতে আপনি লিখলেন যে তার কাশি কাশি ছিল খুব একসময়, কাশি, এটা ধরলাম যে 1 বছর আগে। কত ধরলাম 10 বছর বয়সে। এগুলো আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি এই প্রেসক্রিপশনটা, যে কিভাবে এটা লিখতে হয়। আর ফ্যামিলি হিস্ট্রির ক্ষেত্রে আমরা দিতে পারি যে অ্যাজমা ছিল মায়ের, আর বাবারও হতে পারে, কমা দিয়ে লিখলেন বাবার। আহ, তারপরে ডায়াবেটিস, এটা হতে পারে দাদার। এরকম করে যে কটা জিনিস যার যার ছিল, আমরা এখানে পাশে ফ্যামিলি হিস্ট্রিতে, এটা আপনারা জানেন, এটা আপনারা লিখে দিবেন যেভাবে। এখানে খালি টিক চিহ্ন দিয়ে এখানে তার নামটা লিখে দিবেন। হ্যাঁ, উপর ছিল, হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তাহলে এখানে 3টি প্রেজেন্টিভ কমপ্লেন, এটা রুগীর বর্তমান যে কমপ্লেন নিয়ে আসবে এটা। আর পাস হিস্ট্রি জানি যে ওই রুগীর, এটা কিন্তু পাস হিস্ট্রি হচ্ছে পেশেন্টের। আর ফ্যামিলি হিস্ট্রিতে তার রক্তে যারা আছে বংশীয়, সেগুলো আমরা লিখবো। এটা আরো সমৃদ্ধ করছি আমরা, এই সংখ্যাগুলো আরো বাড়বে। এটা তাহলে এটা নেওয়া হয়ে গেল এখানে একবার। এখন এখানে আরেক যখন নেওয়া হয়ে যাবে, তখন এই পিসিসির উপরে টাচ করলে এটি হাইড হয়ে যাবে। মানে এই তথ্যগুলো কিন্তু হাইড হয়ে আছে, এখানে কিন্তু যেভাবে লিখেছি সেভাবেই জমা হয়ে আছে। একবার চাপলে ওপেন হবে, আরেকবার চাপলে আহ, হ্যাঁ, বন্ধ হবে। এবারে মায়াজমের ক্ষেত্রে এখানে কিছু ইন্ডিকেটর দেওয়া আছে। এখান থেকে রুগীর মধ্যে যেগুলো আছে আমরা টিক চিহ্ন দিয়ে আহ, নিব। যেমন এখানে যদি তার এটা কিন্তু অবজারভেশনের বিষয়, এটা রুগীকে প্রশ্ন করার, সব ক্ষেত্রে প্রশ্ন না করলেও হবে। অবজার্ভ করে যে বিষয়গুলো পাবো, বা রুগী লিপি যখন করেছি তখন যেগুলো পেয়েছি, এখান থেকে টিক চিহ্ন দিয়ে আমরা কনফার্ম হবো যে এটা কোন মায়াজম তার এই মুহূর্তে বেশি আছে।
যেমন এখানে ধরে নিলাম যে তার লোকটা একটু ধূর্ত টাইপের, হ্যাঁ? তারপরে আহ, তারপরে ধ্বংসাত্মক তার অ্যাক্টিভিটি আছে, কিন্তু তার স্কিনটা ড্রাই। ধরে নিলাম যে সে তার ভয়ার্ত, মানে ভয় বেশি, ফিয়ারফুল, এইরকম মেন্টালিটি। এটা কেস টেকিং এর সময় তার সাথে কথা বললে বা তারকে অবজার্ভ করলে কিন্তু অনেক কিছু আমরা পেয়ে যাব, হ্যাঁ? এবং ফরগটফুল, হ্যাঁ, ভুলম্ব না, এরকম আমরা কিছু নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু দেখেন নিচে একটা রেজাল্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, যে এখানে আমরা যে কটা নিয়েছি তার মধ্যে সাইকোটিকে একটি মিলেছে, আর ছড়িকে দুইটি, আর সিভিলিটিকে দুইটি। এটা উদাহরণ দিচ্ছি, এখানে যদি আপনি আরো কিছু নেন তাহলে কিন্তু এটা আরো এটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে রুগীটি তো মিক্স ম্যাজন, তো আমরা সবাই অলমোস্ট মিক্স ম্যাজমেটিক স্টেট। তার মধ্যে কোন ম্যাজমটা বেশি আছে এই মুহূর্তে, সেটা যদি এটা সঠিকভাবে যদি আমরা নিতে পারি, তাকে অবজার্ভ করে বা প্রশ্ন করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই সফটওয়্যারটা হেল্প করবে জানতে যে এই রুগীটি কোন মায়াজম এর উচ্ছ্বাস চলছে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখেছি শরিক 4টা পেয়েছে আর সিফিলিটিক 3টা। তার মানে এই মুহূর্তে শরিকের যে ভাগ, যে ইয়াটা প্রভাবটা এটা বেশি আছে। তো যাক, এটি আমরা মায়াজমটা নিলাম। তো আবারও এই মায়াজমে টাচ করলে এটি হাইড হয়ে যাবে। এবারে রিপোর্ট জেনারেশনে যাব আমরা, হ্যাঁ, রিপোর্ট তৈরি করবো। এই যে 4টা নিয়েছি না, এই 4টার এখন রিপোর্ট দেখবো। এবার রিপোর্টে টাচ করলে লোড রিপোর্ট আসবে, এখানে টাচ করলাম, করার পর দেখেন এই যে 4টা লক্ষণ নিয়েছিলাম, যে পাবলিকের সামনে যেতে ভয় পায়, হুম, তারপরে স্মরণশক্তি দুর্বলতা, এবং প্রশ্নকর্তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকায়, আর বলের মতো গোল গোল মলত্যাগ করে। তাহলে এই 4টায় কিন্তু দেখা যাচ্ছে 4টার মধ্যে প্লাম্বাম মেটে 4টাই মিলেছে। প্রথম লাইনটা হচ্ছে কয়টা মিলেছে লক্ষণ, যে এখানে টোটাল সিমটম ম্যাচ। তার মানে আমরা যে 4টা নিয়েছি, 4টার মধ্যে এই রুগীর এই ওষুধে কয়টা মিলেছে? 4টা মিলেছে প্লাম্বাম ম্যাটে, 3টা করে মিলেছে বেশ কয়েকটি, তার মধ্যে লাইকো, ম্যাডো, সাইলিসিয়া ফসফরাস, ক্যালিফস, গ্রামাইট, এইভাবে এসছে। তারপর 2টা করে মিলেছে আর্জেন্টাম নাইট্রিকাম, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি, এইভাবে ক্রমান্বয়ে দেখাচ্ছে। আর পরের যে লাইনটা, এটা হচ্ছে যে এটার পয়েন্ট, এগুলোর গ্রেডিং গুলোর যোগফল। এই যে লক্ষণগুলো যে নিয়েছি আমরা, এই 4টা লক্ষণ, 4টার মধ্যে প্লাম্বাম মেটের 3টা লক্ষণই ফার্স্ট গ্রেডের, একটা হলো থার্ড গ্রেড। থার্ড গ্রেডের 1, ফার্স্ট গ্রেডের 3, আর সুপার গ্রেড হচ্ছে 4। 4 হচ্ছে দাম বেশি, আর 2 হচ্ছে সেকেন্ড গ্রেড। তাহলে এখন এই যে আমরা রুগীকে যদি এখানে কিন্তু একটা বিষয় যে এখান থেকে আমাদের ম্যাট্রিমেটিকাটা পড়ে ডিসাইড করব যে রুগীটাকে আমি লাইকো দিব না প্লাম্বাম দিব। এখানে যেহেতু বেশি পেয়েছে এটা, এবং পরে এগুলো যদি সঠিক থাকে, তাহলে এই প্রথমে যেটা আসবে সেটাই চিন্তা করা যেতে পারে। তারপরও কাছাকাছি, খুব কাছাকাছি কয়েকটা থাকলে আমরা এখান থেকে ম্যাট্রিমেটিকাটা দেখে নিব। যেমন প্লাম্বাম মেড আমি এখানে টাচ করলাম করে, এই 1 নাম্বারটা হচ্ছে একটা ম্যাট্রিমেটিকা আছে, এই প্লাম্বাম মেড কি নোটস এখানে দিলাম, দিয়ে এখানে আমরা দেখে নিলাম, রুগীর সাথে মিলিয়ে নিলাম যে ম্যাথমেটিকাটা, যে প্লাম্বার ম্যাটে যে মেইন পয়েন্টগুলো আর কি, এগুলো হচ্ছে যে এই যে এগুলো নাভি মূলে বা তলপেটে আকর্ষণবোধ বেদনা, মারি প্রান্তে সীসার মতো নীল বর্ণের লেখা, এটা হচ্ছে যে প্রত্যেকটা ওষুধেরই একটা মেইন ফিচার থাকে, এটা বলতে পারেন, হ্যাঁ। তারপরে এখানে কাতরতাটা দেখে নিতে পারি, মায়াজমেটিক অবস্থাটাও জেনে নিলাম আমরা এখান থেকে। এবং এখান থেকে এটা কিন্তু আমরা রেফারেন্স দিয়েছি, অনেকগুলো ম্যাথমেটিকা থেকে নিয়ে আমরা এক জায়গায় করেছি। এছাড়াও ইংলিশে দেওয়া আছে বিভিন্ন যে রাইটারের, যেমন অ্যালেন আছে, বোরিক আছে, ক্যান্ট আছে, ন্যাশ আছে, এইভাবে। তো এটা এভাবে করে এটা আমরা ক্লোজ করে দিলাম। এবার লাইকোটা দেখবো। এখানে লাইকোপোডিয়ামে গেলাম, এখানে লাইকোপোডিয়ামেও একইভাবে তার একটা কি নোটস আমরা দেখে নিলাম যে রোগীর সাথে এগুলো বেশি কোন ওষুধে মিলে। হ্যাঁ, এটা একটু জাস্ট ক্রস চেক করা, কম্পারিজন করা। তো করার পর ধরে নিলাম যে আমি প্লাম্বাম মেটটা দিব। তাহলে এখানে এই উপরে যে একটা চেক বক্স আছে, এখানে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু প্রেসক্রিপশন এখানে প্লাম্বাম মেট কথাটা চলে আসছে, পুরো নামটা আসছে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে। তাহলে এখন এই ওষুধটা আমরা দেব, ধরে নিলাম যে এটি আপনি 30 পাওয়ার দেবেন, 30, 30, 30C দিলেন, 30C বা 30 শুধু। আর এটা হচ্ছে কিভাবে খাওয়াবেন সেটা আপনারা এখানে দিলেন, যে 1+0, মানে সকালে একবার খাবে। এখানে আপনি নির্দেশনাটা বাংলায় বা ইংলিশে লিখে দিলেন যে সকালে
সকালে বাসি পেটে 2 মুখা। এটা যে যেভাবে দিই আমরা সেটা খাওয়ার আগে। বাসি পেটে তো লেখা হয়েছে, এটা দিলেন। এবার হচ্ছে যে আমরা প্লাসিবো দিই অনেক সময়, এখানে এই জন্য মেডিসিন, এক্সট্রা মেডিসিন 1 2 3 মানে 3টা প্লাসিবোর আমরা অপশন রেখেছি, সাধারণত একটা দিয়ে থাকি অনেকেই। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 2 নম্বরটা ইংলিশে দিই যে আমরা দিলাম যে স্যাকল্যাক বা এসএল। এসএল এখানে একটা পাওয়ার দিয়ে দিলাম যে এসএল সে একটা দিলেন আর কি 400, জাস্ট এটা তো জানেনই আপনারা, আমি আর কি বলবো। দিয়ে এখানে ইন্ডিকেশনটা দিলেন যে এরকম যে 1 প্লাস 0, সরি 0+1 মানে এখানে হচ্ছে সকালে এবং রাতে। এটাও দুই মুখে করে দিতে পারেন যে সকালে, আহা, বাংলায় করে দিই, সকালে এবং রাতে খাবার পর খাওয়ার পর 2 মুখা করে সেববো। এটা আমরা দিয়ে দিলাম। তার মানে প্লাসিবোটা সকালে খাবে 2 মুখা, রাতে খাবে 2 মুখা ভরা পেটে। আর মূল ওষুধটা প্লাম্বামেট সকালে 2 মুখা খাবে খালি পেটে। দিয়ে আমরা এখন এখানে যদি কিছু অ্যাডভাইস থাকে তাহলে আমরা লিখে দিতে পারি, যে এখানে আমরা লিখে দিতে পারি যে কফি, আহ, জর্দা, যেগুলো এই ওষুধের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা ওষুধের জন্য কিছু কিছু খাবার নিষেধ আছে, সেগুলো লিখে দিবেন। জর্দা নিষেধ, এটা আমি উদাহরণ হিসেবে দেখালাম আর কি। তো দেওয়ার পর এখন আমরা সেভ এন্ড প্রিন্টে যাব, এই যে এখানে এই জায়গায় নিচে এখানে টাচ করলাম, করার পর দেখেন অ্যাড সাকসেসফুল, মানে ওই যে পরীক্ষামূলক রুগীটা এখানে সাকসেসফুলি অ্যাড করা হয়েছে। এবারে ওকে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমার প্রেসক্রিপশনটা এখানে রেডি দেখাচ্ছে। আপনি এটা এখন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন রুগীকে, আপনি আপনার ল্যাপটপে সেভ করে রাখতে পারেন। সেভ করবো এখানে, আমি সেভ করে রাখবো, সেভ অ্যাজ পিডিএফ করতে পারি অথবা প্রিন্ট নিতে পারি। প্রিন্টার থাকলে এখান থেকে প্রিন্ট নেওয়া যাবে, অথবা সেভ করে নিলাম, করে যে জায়গায় প্রিন্টার আছে সেখানে পাঠিয়েও আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে প্রিন্ট করে দিবে। আর রুগীকে চাইলে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম বা মেসেঞ্জারে দিয়ে দিলাম, রুগী এটা এই প্রেসক্রিপশনটা পাবে। আর এখানে একটা সিগনেচার দিয়ে দিবে ডাক্তার। দিয়ে এটা আমি এটা সেভ করে রাখলাম। সেভ করে এখন দেখতে এখানে একটা ইয়া চাচ্ছে কোন জায়গায় সেভ করবো, আমি ডেস্কটপে সেভ করে রাখলাম। তো তাহলে এখন আমার প্রেসক্রিপশনটা তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমি আউট হয়ে গেলাম, লগ আউট হওয়ার আগে আমি যদি দেখতে চাই যে পরের দিন রুগীটা আসছে বা পরের ভিজিটে আর কি, এই পেশেন্টে পেশেন্ট লিস্টে যাব, যে এখানে এই যে নেম আর ফোন নাম্বার, যে নাম্বারটা ছিল আমি ফোন, রুগীর ফোন নাম্বার ছিল কি এখানে, এইটা ছিল না, এটা আমি সার্চ দিয়ে দেখি পাওয়া যায় কিনা। সার্চ দিলাম, দিয়ে এখানে সার্চ বক্স, তাহলে দেখেন ওই যে পরীক্ষামূলক রুগীটি কিন্তু চলে এসছে। আমরা কয় তারিখে দেখেছি, 15 মার্চ, সরি এটা ডেট অফ বার্থ, আর ভিজিট করেছি ওটা হচ্ছে প্রেসক্রিপশনে লেখা থাকে। আচ্ছা, এবার এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কি ওষুধ দিয়েছিলাম। এখানে গেলাম, যে যে এখানে দেখেন 21শে মার্চে তাকে দেখা হয়েছে। এখানে টাচ করলে আমরা দুটি জিনিস পাবো, একটা হচ্ছে ভিউ রিপোর্ট, এখানে গেলে ওই রিপোর্টটা এখানে সেভ হয়ে আছে এটা। আহ, এটা বন্ধ করলাম। আমি এবার প্রেসক্রিপশনটা দেখতে চাইবো। প্রেসক্রিপশন মানে এখানে দুইটা জিনিস সেভ আছে, একটা রিপোর্টটা আর একটা হচ্ছে প্রেসক্রিপশনটা। প্রেসক্রিপশনে গেলাম, প্রেসক্রিপশনে টাচ করলে ওই প্রেসক্রিপশনটা কিন্তু আমি পেয়ে গেলাম। পরের বাইরে কিন্তু দেখলাম যে এখানে কি কি আছে, তাকে দেওয়া হয়েছিল প্লাম্বামেট 30 দেওয়া হয়েছিল, হ্যাঁ, আর এসএল দেওয়া হয়েছিল 400 পাওয়ারের। আর এখানে যেগুলো লক্ষণ নিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে সেভ করা আছে। এবং তার মায়াজমেটিক অবস্থার মধ্যে সিভিলিটি, সরি, বেশি ছিল 4টা। এখানে ওইগুলো কিন্তু এখানে থাকবে, লেখাগুলো এখানে থাকবেই, যেগুলো যে পয়েন্টগুলো নিয়েছিলাম মায়াজম নির্ধারণ করার জন্য সেটা। এবং তার চিপ প্রেজেন্ট চিপ কমপ্লেন ছিল অ্যাসিডিটি এবং কনস্টিপেশন, এবং পাস হিস্ট্রি ছিল তার কাশি, 10 বছর বয়সে ছিল। ফ্যামিলি হিস্ট্রিতে হাঁপানি মায়ের বাবার ছিল, ডায়াবেটিস ছিল তার দাদার, আর ফুপুর ছিল টাইফয়েড। এগুলো আমরা ফ্যামিলি হিস্ট্রিতে যোগ করেছিলাম। আর এখানে যে নাম্বারটা, এটা একটা রেফারেন্স নাম্বার, এটা কম্পিউটার থেকে অটো জেনারেট করা হয়, এটা কোনো বিষয় না। আর এখানে রুগীর দেখেন বয়স কিন্তু 30 বছর 6 দিন ছিল। ওই আমরা ওই ক্যালকুলেট, এটা কিন্তু একটা ক্যালকুলেটর, ওখানে জন্ম তারিখটা দিলেই বয়সটা ক্যালকুলেট করে কয় দিন কয় মাস কয় বছর এটা দেখা যাবে, আর তারিখটা অটোমেটিক্যালি এখানে প্রিন্ট হয়ে থাকে। তো এই হলো প্রেসক্রিপশন করা, সংরক্ষণ করা এবং তৈরি করা।
এই বিষয়ে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, বা কনফিউশন ডেফিনেটলি থাকবে, একবারে এটা ক্লিয়ার না হওয়াটা ঠিক নাও হতে পারে, তো আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার জবাব দেওয়ার চেষ্টা করব, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।